নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি জানি পটল আলু সবাই ভাজতে জানো। আজকে আমি পটল লম্বা করে ভাজবো না। দেখো, এই পটলটা একটু খোসা ফেলেছি, একটু খোসা রেখে দিয়েছি। আলুটা একটু খোসা রেখেছি, একটু ফেলে দিয়েছি। আর পটলটা এইভাবে তেড়সাভাবে কেটে নিয়েছি। আর আলুটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিলাম, একটা শুকনো লঙ্কা কেটে দিলাম, আর একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। দিয়ে আমি পটলটা আর আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু ভাজা করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিলাম। 4 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে আবারও একটু ভাজা করে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম, দিয়ে আবার একটু ভাজা করব। এইভাবে পটল ভাজা করে খেলে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তারপরে পটলের খোসা একটু রেখে করলে না, পটলটা কিন্তু খেতে ভালো লাগে না, একটু শক্ত শক্ত লাগে। পটলে একটু খোসা ফেলে দিয়ে একটু রেখে দিয়ে ভাজলে সেটা বেশি টেস্টি হয়। দেখো, ভাজাটা প্রায় আমার হয়ে এসছে। একটু সামান্য চিনি দিলাম। চিনি দিলে নিরামিষ তরকারিতে একটু ভালোই লাগে। ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটা আজকে আমি ব্রেকফাস্টে রুটির সাথে খাবো। তোমরা ডালের সাথেও খেতে পারবে, কিন্তু রুটির সাথে আমার খুব ভালো লাগলো। একবার হলো তোমরা বাড়িতে এইভাবে খেয়ে দেখো। তাহলে আজকের মতো আসি। একদম সহজ একটা রান্না শেয়ার করলাম। টাটা।